এবারে আমি পঞ্চমীর আগেই পুজো দেখতে বেরিয়ে গেছিলাম। বলো তো আমি কোন ঠাকুরের দর্শনটা আগে নিতে চলেছি? যদি জেনে থাকো তাহলে আমাকে আগে বলো। যাই হোক, তো আমি পৌঁছে গেছিলাম আর এখানে আমি টাক লুকাচ্ছিলাম, তার জন্যই এরকম আমার চুলের অবস্থা খারাপ রয়েছে। আর আমার সাথে জয়েন করেছিল সুমন। আমরা ভেবেছিলাম মহালয়ার মতো ভিড় হবে, কিন্তু আসলেই তা হয়নি। আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেছি, প্যান্ডেলটির সামনে আমরা পৌঁছে গেছিলাম। তবে এখানে মোটামুটি ভিড় ছিল, তবে ওরকম না ঠেসাঠেসি টাইপের। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল, তো আমিও একটু শুট নিয়ে নিলাম আমার ভিডিওর জন্য। যাই হোক, এখানে তোমরাও দর্শন নিয়ে নাও, তোমাদের জন্য আমি একটু জুম করে দিলাম, প্রণাম নিয়ে নিও। অনেকই সুন্দর হয়েছিল এখানে দুর্গা মায়ের লুকটা। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আরেকটা লোকেশনে। আচ্ছা, তোমরা কি চিনতে পারছো যে এটা কোন লোকেশন আর কোথায় এসেছি? যাই হোক, পড়ে তো নিয়েছো এতক্ষণে। তো আমরা চলে গেছিলাম শ্রীভূমি দিয়ে তেলাপোতায়। ঠিক আগের প্যান্ডেলের মতো এখানেও তো আমরা ভিড় ছিল না, আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। এখানে কোথাও থামতে হয়নি, না ভিড় ঠেলা খেতে হয়েছে। যাই হোক, এখানে থেমটা করেছিল কৃষকদের উপরে, তার জন্য এখানে আমার তো মনে হচ্ছে ওটা ফুলকপি, এবার জানি না ওটা কি ছিল। তো এখানে শুরুতেই তোমরা এরকম শুনতে শুনতে প্রবেশ করবে, তবে প্রবেশের পর দেখতে পারবে এখানে থিমটা পুরোটাই কৃষকের উপর ছিল, যে কৃষকরা নিজের খাবারে বিষ মিশিয়ে খায়, এরকমই থিমটা ছিল। কীটনাশকের জন্য যে ফসল খারাপ হয়েছিল তার উপরেই থিমটা করেছিল এখানে তেলাপোতায়। যেহেতু মহালয়ার পরের দিনই আমরা বেরিয়েছিলাম পুজো দেখতে, তার জন্য অনেক প্যান্ডেলই খোলেনি, অনেক বলতে কোনোটাই খোলেনি। আমরা শুধু দুটো প্যান্ডেলই দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে শ্রীভূমি আর তেলাপোতায়। এই দুটোই উদ্বোধন হয়েছিল আর আমরা দর্শন পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, ভিড় ঠেলাটালি হয়নি। আর এই দুটো জায়গায় বেশিরভাগই অনেকটাই ভিড় পড়ে, তো আমরা হেঁটে হেঁটে দেখে চলো এবার দুর্গা মায়ের দর্শনটা নিয়ে নাও। এখানে পুরোটাই মাটি দিয়ে তৈরি করেছে, মাটির কালার ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতেও, খুবই সুন্দর লাগছিল। পিছনে ব্যাকগ্রাউন্ডও ছিল। দুর্গা মায়ের দর্শন ও প্রণাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ার পরে দেখেছিলাম ক্যাম্পার একটা দোকান, তো ক্যাম্পাম কিনে নিয়েছিলাম। হোয়াইট কালারটাই প্রেফার করি আমি খাওয়ার জন্য। তারপরে আমি ওখানে একটা হ্যান্ডক্রাফটেড একটা ডগি দেখেছিলাম, এতটা ভালো লেগেছে বলার মতো না, তো না নিয়ে থাকতেই পারিনি। এখানে অনেক হ্যান্ডক্রাফটেড অনেক জিনিস পেয়ে যাবে, যেগুলো খুবই সুন্দর আর ঘর সাজানোর জন্য পুরো পারফেক্ট। আমি আমার ব্যাগটাকে 1000-1200 ব্যাগ থেকে আমি লাখ টাকার ব্যাগ বানিয়ে দিয়েছিলাম শুধুমাত্র এই ডগিটার জন্য, এতটা কিউট। তোমরাও পুজোতে বেরিয়ে আনন্দ করো। চলো টাটা।